উপরের দিক নিতে। আমি এই যে আল্লাহর সামনে আল্লাহর কাছে যাইতেছি, এই যে আমি চলে গেলাম প্রথম আসমান, জায়নামাজ সহ দ্বিতীয় আসমান পার হইলাম, 7 আসমান পার হয়ে গেলাম। এই তো চোখের সামনে বাইতুল মামুর, ফেরেশতাদের মসজিদ। এই যে ফেরেশতারা ফেরেশতারা নামাজ পড়তেছে, আমি দেখতে দেখতে চলে গেলাম সিদরাতুল মুনতাহায়। সিদরাতুল মুনতাহা থেকে এবার আমি উপর দিক চলে গেলাম, যাইয়ে যে আল্লাহ পাকের আরশে আজিমের উপরে বসলাম। আমার আল্লাহ আমার সামনে, আমার আল্লাহ আমার সামনে। মা কানা বাইনি ওয়া বাইনাল্লাহি হিজাব, আমার মাঝে আল্লাহর মাঝে কোনো পার্টিশন নাই। পর্দায়ে হাস্তি আগার সুজি বানারে লাইলা আজমা বে পর্দা বিনি নূরে ইল্লাল্লাহ রা। ওই জায়গায় বসে এবার আপনি বিলকুল নিচে নামবেন না, আর নিজের পিছনে আসবেন না, ঘরের মধ্যে আসবেন না। ওই জায়গায় নিজের মনকে তৈরি করে রাখবেন। আমার আল্লাহ আমার সামনে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চক্ষু খুলবেন না, চক্ষু বন্ধ করে জিকির করবেন। ওই চোখের মধ্যে দেখবেন আল্লাহর নূর আপনার চোখের মধ্যে। ও যুবক, তোমার আমি বুঝাতে পারবো না। যার মধ্যে গাজার মজা আছে তারে আমি জিকিরের মজা বুঝাইতে পারবো না। যার মধ্যে জিনার মজা আছে তারে আমি জিকিরের মজা বুঝাইতে পারবো না। শাকে গুলবে क्या मजा है, अरे बुलबुल से पूछियो जिक्रुल्लाह में क्या मजा है, जाकिरों से पूछियो। আরে যারা জিকির করে তারা জিকিরের মজা বোঝে। বুলবুল পাখির কাছে শুনে দেখো ফুলের কি মজা। কাকে কোনোদিন ফুলের মজা বুঝবে না, বুতুম পেশা কোনোদিন ফুলের মজা বুঝবে না। আরে গাঁজা করে আবাকর সুদখোর ঘুষখোর মাগিবাজ ফাঁকিবাজ লম্পট বুঝছ আইটালে জাল ধরে মিথ্যে সাক্ষী গান বাজনা মমতাজ মনির কান আলমগীর পার্টির পিছনে ঘুরে বেড়ায় যারা, এরা সব বুতুম পেশার কাউও মার্কা। ওরা জীবনও কোনোদিন এই জিকিরের মজা বুঝবে না। জিকিরের মজা বুঝতে হলে কুরমা সাদিকিন, সত্যবাদীদের সাথে যারা জিকিরের ইশকে আমার আশিক হয়ে গেছে, আল্লাহর প্রেমে পাগল হয়ে গেছে, এই সমস্ত মানুষের সাথে করো আল্লাহু আকবার। তার কি খুতবা খুদ কামেল না শুধু মুল্লায়ে রুম, তা গুলামে শামস তবরিজি না শুধু। খুতবা খুদ কামেল না শুধু মুল্লায়ে রুম, তা গুলামে শামস তবরিজি না শুধু। যুবক, তোমার পায় ধরি, তুমি এখন থেকে প্রতিজ্ঞা করো, দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব শাবানের বরকত দাও, রমজানে পৌঁছায়া দাও। এই রমজান পর্যন্ত তুমি একটা সুন্নাত ছাড়বা না। রমজানে ঢুকা প্রতিজ্ঞা করো, আমি আল্লাহর সাথে প্রেম করব। মজা যে পাবা দোস্ত, আমি তা বুঝতে পারবো না। তুমি এই মজাটা নেওয়ার চেষ্টা করো, দেখবা দুনিয়ার সব মজা তুচ্ছ হইয়া যাবে। এবার বুঝছি আল্লাহ তুমি ক্ষমা করবা, নেকি দিবা। তোমার সাথে বন্ধুত্বতা করলে জানা মতো চলে আসে। এই বন্ধুত্বতা করবো কিভাবে? মন মতো ভালোবাসলে তো ভালোবাসা হবে না। ভালোবাসার বয়স লাগে, ভালোবাসার নিয়ম লাগে। কথা বলে ভালোবাসার নিয়ম লাগে, নিয়ম জানা লাগে। আর ভালোবাসার বয়স লাগে। ছোট্ট পোলা পান, 4-5 বছরের পোলা পান, ওরা কি বিয়ের স্বাদ বোঝে? 5 বছরের ছেলেরা আব্বাই আর কি কইতেছে কি, এই অনেক সময় ছেলেকে সাথে বাপরা আর কি, বাবু তোমার বিয়ে দেবো, তোর শ্বশুর বাড়ি দেবো, তোর শাশুড়ির চুল টেনে ছেড়বো, তোর শ্বশুরের দাড়ি টেনে ছেড়বো, এই আর কি হচ্ছে। ছেলের বিরক্ত হচ্ছে। ছেলে জব দেয় কি, তোরে বিয়ে দেবো। ছেলেরা বাপে আর কি তোরে বিয়ে দেবো, তোর শ্বশুর ছেলেতে তার বাপরে জব দেয় তোরে বিয়ে দেবো। তো ছেলেতে যদি ওর বাপরে আর বিয়ে দেয়, তোরা কবে হতে বাড়ি থাকতে পারবি? ও বিয়ের মজা বোঝে না, মনে হয় যে কথার কথা এরকম কথা কইতে হয়, তাই কয়ে দিছে। কথা কন, যেটার বয়স 25 বছর ছেলে, যেটার বয়স 25, হ্যান্ডসাম, ওরে যদি কার বাবা তোমার জন্য একটা মেয়ে দেখছি, দেখার ইচ্ছে করছে, একটু খবর পাইছি, ও কি করবে? আমার সন্ধ্যের আগেই কি জাতি হবে? ওর বিরুদ্ধে 12 মাস কাটে, ঠিক কিনা? ও বিয়ের মজা বোঝে, ও বিয়ের মজা বোঝে, ঠিক না? ওর বিয়ের বয়স হয়েছে, নারীত্বের স্বাদ দেওয়ার বুদ্ধি হয়েছে ওর। এবার ওর নিয়ম শিখে গেছে। নিয়ম না জানা ভালোবাসতে গেলে ভালোবাসা হবে না। অনেক ফ্যামিলিতে বড় বড় ছেলে মেয়ে আছে, 1 বছর একটা বয়স, 3.5 বছর, 2.5 বছর একটা বয়স, বা 4.5 বছর আর একটা বয়স। এইরকম বড় বড় বছরে বছরে অথবা 1-1.5 বছর পর এরকম কোনো হওয়ার কারণে এমাটে হয়ে গেছে।